এই আলো আল্লাহ জ্বালিয়ে দেন নুরুল নবীর মাধ্যমে তার এই পরিবার আর অলিয়ার ভাইয়ের মাধ্যমে হাজী কোরবান মিয়ার পরিবার। এখান থেকে আস্তে করে আলোটা যায় কোদালিয়া, এরপরে আস্তে করে সারা ইউনিয়ন ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। প্রান্তীয় ভাইয়েরা, আমি দেখেছি আর কঠোর পরিশ্রম, অভাব, ভয়, ভীতি, ব্যস্ততা কোনো কিছু আল্লাহর চিন্তা থেকে সরাই নিতে পারেনি, আল্লাহর ভালোবাসা থেকে সরাই নিতে পারেনি, কোরআনের ভালোবাসা থেকে সরাই নিতে পারেনি। নামাজের প্রতি, নামাজের ভিতরে এত আন্তরিকতা, আমি মুগ্ধ হতাম। সম্মানিত ভাইয়েরা, সেই 51 বছর আগেও আমার কথাগুলো মনে পড়ে। অতি গোপনে সংগোপনে আমি এখানে আসতাম, তাদের বাড়িতেই বসতাম, কথা বলতাম মানুষের সঙ্গে। রাত্রে কি আয়োজন! আমি ছিলাম বরং ছোট্ট একটা বাচ্চা, তখন কত 22 বছর বয়স। যে যত্ন তারা করতেন সীমাহীন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক দ্বীনের প্রতি, তার নিজের প্রতি, আখিরাতের প্রতি এই মহব্বতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা তার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ পাক তার জীবনের সকল নেক আমল, দান, সদকাকে আল্লাহ কবুল করে নিন। এর উসিলায় আল্লাহ পাক তার কবরের সওয়াবকে সহজ করে দিন, কবরের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তায়্যিবিন, যারা নেক আমলের উপরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা বলেন আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তার সন্তানেরা এখনই তাকে কবরে দিয়ে আসবে। আল্লাহ পাক যেন ফেরেশতাদের এই সালাম শোনার সৌভাগ্য তাকে দান করেন। ফেরেশতারা বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যে নেক আমল করতেন তার বিনিময়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক যেন এই ঘোষণা শোনার সৌভাগ্য মামাকে দান করেন। মামা, আমারও মামা 51 বছর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুনিয়ায় যারা আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, অভাব, কষ্ট, মুসিবত কোনো কিছুকেই যারা আল্লাহকে কোনো সময় আল্লাহকে ভুলতো না, আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা সন্তুষ্ট ছিল আল্লাহর প্রতি, আল্লাহ তাদের আখিরাতে থাকবেন। হে আমার প্রশান্ত আত্মার অধিকারী বান্দারা, দুনিয়ায় তোমরা আমার প্রতি সন্তুষ্ট ছিলে, আমি আল্লাহ আজকে তোমাদের প্রতি সন্তুষ্ট। আমার কাছে আগিয়ে এসো, আমার নেককার আম্বিয়া কেরামের সঙ্গে জান্নাতে প্রবেশ করো। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আমাদের এই মুরব্বী, আমার মামা, তাকে যেভাবে আল্লাহর প্রতি ভক্তি দেখেছি, যে ধৈর্য দেখেছি, যে সহনশীলতা দেখেছি, কোরআনের প্রতি যে ভালোবাসা, নামাজের প্রতি যে ভালোবাসা, দিন কায়েমের প্রতি যে ভালোবাসা দেখেছি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক আপনার এই আহ্বান শোনার সৌভাগ্য যেন আমার হয়। প্রিয় ভাইরা, একটা স্বপ্ন দেখতেন এই ধরনের ব্যক্তিরা। সে স্বপ্নটা হচ্ছে এমন একটা সমাজ যেখানে কেউ কাউকে প্রতারিত করবে না, জুলুম করবে না, ফাঁকি দিবে না, অত্যাচার করবে না, কোনো নারীর চোখ দিয়ে পানি পড়বে না, এমন একটা সমাজের স্বপ্ন তারা দেখতেন। আল্লাহ তাদের এই স্বপ্নকে কবুল করুন। তার অসুস্থ স্ত্রী, তিনিও প্রবীণা, তার সন্তানেরা, তার জামাই, আর যারা আছেন এখানে, আল্লাহ পাক তাদের প্রতি তার রহমতের চাদর বিছায় দিন। আল্লাহ পাক তাদের দুনিয়ায় এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করুন, দুনিয়া আখিরাতে উচ্চ প্রতিদান দান করুন। আর আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, আল্লাহ পাক আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।